পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, 19 নম্বর সূরা সূরা মারিয়াম আয়াত নম্বর 96। আল্লাহ কত চমৎকার করে বলছে, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ মুমিনদের 3 নাম্বার পুরস্কার দিব। একজনের জন্য আরেকজনের ভালোবাসা আমি অন্তরে পয়দা করে দিব। শহীদ আল্লামা সাঈদী উনি যখন মারা গিয়েছিলেন, আমার ভাইরা অনেক মানুষ তাকে দেখে নাই, কিন্তু 150 জনের উপর মানুষ জীবন দিয়েছে। কথা না বললে উল্টা দিকে চালাবো, জোরে বলেন। 150 জনের উপর মানুষ জীবন দিয়েছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারী বাংলাদেশে যখন তাফসীর করে, টাকা দেওয়া হয় না, সম্পদ দেওয়া হয় না। হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর, আল্লামা মামুনুল হক হুজুর, ইনারা যখন কোরআনের ময়দানে কথা বলে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো বসে থাকে। আল্লাহ বলছেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, পৃথিবীতে ইমানদারদের জন্য আরেকজন ইমানদারের ভিতর ভালোবাসা তৈরি করে দিব। আমার ভাইরা, নবীজির সাহাবী আবু লাহাবের ঘর দিয়ে যাচ্ছেন, কানটা লাগিয়ে দেখে আবু জেহেলের গলা। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, আবু লাহাব ভাইয়া, পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো একটু বলো। আবু লাহাব কোনো কথা বলে না, মাথা নিচু করেছে। আবু জেহেল বলছে, বুঝতে পেরেছি আব্দুল, তুমি পৃথিবীতে তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো। আবু জেহেলকে আবু লাহাব ডাক দিয়ে বলছে, শোনো রে, কানটা আমার কাছে লাগিয়ে দাও, কারণ এমন কথা বলবো এটা কেউ শুনলে চেয়ার থাকবে না। বোঝা গেল সত্যরাও জানে, বলতে পারে না শুধু চেয়ারের ভয়ে। কথা কন না কেন? আবু জেহেলকে আবু লাহাব ডাক দিয়ে বলেন, ভাইয়া রে, এই নেতা রে, আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি না, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি না। আকাশের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহর ইতিম পোলা মোহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. তাহলে বোঝা গেল, ইসলামের কর্মী যারা হয়, ইমানদারেরা শুধু নয়, গোটা পৃথিবীর কাফেররাও ইমানদারদেরকে ভালোবাসে, যার বাস্তব প্রমাণ তালেবান। কথা কন না কেন? বিশ্বাস করেন, আগামী 5 বছর যদি কোরআনের সংসদ চলে, বাংলাদেশও তালেবানের মতো উন্নতি হবে। যদি বলেন হুজুর হবে না, আর জীবনে মুখ দেখাই হয় না, কথা কন না কেন? আল্লাহ আখিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ বলেন, শোনো, 3 নাম্বার পুরস্কার, একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি করে দিব। একটা ইমানদারদেরকে যদি মারা হয়, আরেকজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন দিয়ে দিবে ভাইয়ের জন্য, যেমন আনসার এবং মুহাজির। আল্লাহু আকবার বলবেন না? একটু মনোযোগ দেন, কারণ মাথায় হিট লাগবে। আরো যদি 7টা বলি বুঝবেন পৃথিবী কি হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, শোনো শোনো, আমার পৃথিবীতে ইমানদারদের জন্য 4 নাম্বার পুরস্কারটা শোনো। কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, 2 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 257। আল্লাহ বলছেন, কি চমৎকার করে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। ও ইমানদার, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। দুনিয়ার বন্ধুর কাজ কি? নায়িকার টাকা, নায়িকার নাম্বার জোগাড় করে দেওয়া। যুবকরা কথা আরো জোরে বলো। দুনিয়ার বন্ধুর কাজ কি? বাবার টাকা নিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়া। দুনিয়ার বন্ধুর কাজ কি? পাবজি গেম খেলা।
আর আল্লাহ বলছেন আমি তোমার এমন বন্ধু রে, আমি যা যা তোমাকে দিয়েছি পৃথিবীর কেউ দিতে পারবে না। চলেন একটু সায়েন্সের দিকে যাই। বর্তমান জাপানের চিকিৎসা বিজ্ঞানী বলছেন আল্লাহ তার বন্ধু নামক বান্দাদেরকে কি দিয়েছেন শোনো। মানুষগুলোকে যে মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে, 1 থেকে 100 কেজি ওজনের যে ব্রেন, এই ব্রেনটির ভিতরে যত চর্বি আছে বিজ্ঞানীরা বলেন আমরা গবেষণা করে দেখেছি একটাও চর্বি নয়, চুলের চাইতেও চিকন চিকন তার। আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছি মানুষের মাথার একটা তারকে নিয়ে যদি লম্বা করা হয় গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে, তবুও মানুষের মাথার তার ফুরবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন শোনো শোনো, মানুষকে আল্লাহ যে চোখ দিয়েছেন, 2 চোখে 2 করে 4 কোটি লেন্স দিয়েছেন। ভারতের চিকিৎসকদেরকে বলা হলো মানুষের 4 কোটি লেন্সের ভিতরে একটা লেন্স যদি নষ্ট হয়ে যায় সর্বনিম্ন টাকা কত, সর্বোচ্চ টাকা কত লেন্স কিনতে বলেন? বলছে সর্বনিম্ন 10 থেকে 14,000 টাকা, আর সর্বোচ্চ 22 থেকে 24 লাখ টাকা। বিজ্ঞানীদেরকে চিকিৎসকদেরকে দিয়ে বলা হলো রে বিজ্ঞানী, এই চিকিৎসকরা, পৃথিবীর কোন মানুষ যদি 24 লাখ টাকা দিয়ে একটা চোখের লেন্স কিনে, এটা কি আল্লাহর দেওয়া লেন্সের মতো হবে? চিকিৎসকরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন না না, আল্লাহর দেওয়া লেন্সের 100 ভাগের 10 ভাগও হবে না। 2002 সাল, একটু মনোযোগ দেন, ইনকিলাব পত্রিকায় এসেছিলেন জাপানের বিজ্ঞানীরা টর্চ লাইট তৈরি করেছে। একটা চোখ যতদূর দেখতে পারে এত দূর দেখার জন্য একটা টর্চ লাইট তৈরি করেছে। টর্চ লাইটের বিল এসেছে দিন শেষে 900 টাকা। কয় টাকা? 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। আমার ভাইরা, আল্লাহ যদি চোখের বিল নিতেন পৃথিবীর কোন যুবক রাজপথে দাঁড়িয়ে বলতে পারতো না চুমকি চলেছে। মুখস্থ দেখেন, এগুলো মুখস্থ। সূরা ফাতিহা বললে বলতে পারে না চুমকি চলেছে। দেখেন আমার ভাইরা, আল্লাহ যদি আমাদের চোখের বিল নিত পৃথিবীতে কেউ বড়লোক থাকতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেন শোনো শোনো, মানুষের নাকের হাফ ইঞ্চি ওপরে আমরা গবেষণা করে দেখেছি ডিজিটাল গন্ধযন্ত্র আমার আল্লাহ দিয়েছেন। 5.5 লক্ষ খাবারের গন্ধ মানুষ একই টাইমে নিতে পারে। আমরা আশ্চর্যিত হয়েছি। শুধু নাকি নয়, মানুষের জিহ্বার ভিতরেও আমার আল্লাহ 5.5 লক্ষ খাবারের জন্য স্বাদ নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু স্কিপ করে দিলাম, মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে কেমনে তৈরি করেছি। অনেকগুলো সায়েন্স ছিল, আমি কেটে দিলাম, শুধু একটা বলছি। মানুষের জিহ্বার নিচে একটা হরমোন আছে যার নাম লনিক্স। নাম কি? বিজ্ঞানীরা বলেন এই লনিক্স প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। কোন সেকেন্ডে যদি 199 বার নড়তো এ মানুষ কোনোদিন কথা বলতে পারতো না, ততলিয়ে যেত। আমার ভাইরা, আপনি যে রবের কথা শুনে নামাজ পড়েন না, রবকে ভুলে গিয়েছেন। ও মা বোনেরা, পর্দা করেন না। আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ গুনে গুনে এই লনিক্স নামক হরমোন প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়ায়। আল্লাহু আকবার। আরো আসতে বলেন। আল্লাহ বলেন 4 নাম্বার পুরস্কার তোমাদের বন্ধুকে। আরো জোরে। আমার ভাইরা, আল্লাহকে যারা বন্ধু মেনেছিল এরা ফাঁসির রশিতে ঝুলেছে, বন্ধুকে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করেন। মুমিনদের 5 নাম্বার পুরস্কার বলতে গিয়ে আমার আল্লাহ কত চমৎকার করে বলছেন। কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন। একটা দলিল ছাড়া কথা সিয়াম বাস্তববাদী বলে না, একটু মনোযোগ দিবেন। 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 257। আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি তোমাদেরকে অন্ধকার থেকে নিজ হাতে হেফাজত করে আলোর পথে উঠাইয়া দিব। তার মানে কোন যুবক গানের মঞ্চে
কোন যুবক মানুষ আইনের পিছনে ছিল, আমার আল্লাহ বলছেন তার চেতনার ক্ষমতা জাগ্রত হয়েছে, আমি আল্লাহ পাক আলোর পথ ইসলামের আন্দোলনের পথের কর্মী বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আসেন ভাইরা, অনেক লম্বা আলোচনা, আমি লম্বা করতে পারবো না, শুধু পয়েন্টগুলো বলে যাই। আল্লাহ বলছেন শোনো শোনো, মুমিনদের 6 নাম্বার পুরস্কারটা কি? কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, কোরআনুল কারীমের 30 নাম্বার সূরা, সূরার নাম সূরা রুম, আয়াত নাম্বার 47। আমার আল্লাহ কত চমৎকার করে বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা। কোরআনের আলোচনায় নড়াচড়া করা যায় না, না জানি কখন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কখন মুমিন হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, আমার বান্দাদের 6 নাম্বার পুরস্কারটা কি? ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, আমার বান্দাদের উপর যা যা নির্যাতন করা হয়েছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণ করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিশোধ দিবেন কে? আরো জোরে। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আল্লাহ। দেখেন, ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আরো জোরে। ডাইনি বুড়ির নামটা একটু ভালোভাবে নেন, নাম কি? আরো জোরে বলেন। হুজুর নাম নিয়ে বললেন কেন? নাম নেওয়া জায়েজ নয়, নাম নেওয়া ফরজ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামী আন্দোলনের, ইসলামের বিপক্ষে যারা কর্মসূচি দিবে, এদের নাম নিয়ে বলা ফরজ। এই ডাইনি বুড়ি ট্রাইব্যুনাল তৈরি করে বাংলাদেশের 2টি দলের মাজলুম নেতাদেরকে ফাঁসি দিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ভালো মানুষ ছিলেন, মতিউর রহমান নিজামী কাদের মোল্লা ভালো মানুষ ছিলেন। এই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, এখন ওই ট্রাইব্যুনালে ওর রায়বার আছে। কথা কন না কেন? আল্লাহ বলেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিনদের সাথে যা যা নির্যাতন করেছো, আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিব। ইটকেল মারলে পাটকেল, জোরে বলে ইটকেল মারলে পাটকেল খেতে হয়।